নমস্কার বন্ধুরা, মনিকা ব্লগসে সকলকে স্বাগতম। আজকে আমি চাপা শুটকি ভর্তা করব। পেঁয়াজ নিলাম, কাঁচামরিচ নিলাম, পেঁয়াজ কাঁচামরিচ ভালোভাবে কুচি কুচি করে কেটে নিব। টমেটো নিলাম 3টা। টমেটো দিয়ে চাপা শুটকি ভর্তা করলে অনেক টেস্টি হয়। চাপা শুটকিটি ভালোভাবে গরম পানিতে ধুয়ে নিলাম। এখন সবগুলো কেটে রেডি করব। আর কাঁচামরিচ পেঁয়াজ সবগুলাই কাটা হয়ে গেছে। টমেটো কেটে নিলাম, সবগুলোই রেডি। এখন আমি কড়াই বসাবো চুলায়। কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম, আর একটু তেল দিয়ে দিব। তেলটা গরম হলে আমি চাপাগুলো দিয়ে দিব কড়াইয়ে। চাপাগুলো দিয়ে দিলাম। চাপাগুলো এভাবে দিলে চাপাগুলো ভাজাও হয়ে যায়, আবার কাঁটাগুলো আলাদা করে ফেলে দেওয়া যায়। কাঁটাগুলো ফেলে দিলে খাবারের সময় কাঁটা লাগে না, আরামেই খাওয়া যায়। না হলে কাঁটা কাঁটা লাগে, কেমন একটু বিরক্তিকর। তাই কাঁটাগুলো আমি ফেলে দিব। এভাবে চাপা শুটকি ভর্তা করলে অনেক টেস্টি হয়। আমি প্রায়ই এভাবেই চাপা শুটকি ভর্তা করে থাকি। আজকে একটি নতুন নিলাম, টমেটো দিব কয়েকটা কেটে। টমেটো দিয়ে চাপা শুটকি ভর্তা করলে অনেক টেস্টি হয়। আমার একটি প্রিয় খাবার চাপা শুটকি ভর্তা, প্রায় মানুষেরই প্রিয় চাপা শুটকি ভর্তাটা। একটি লোভনীয় খাবার। কাঁটাগুলো আমি ফেলে দিলাম। এখন পেঁয়াজ রসুন কাঁচামরিচ সবগুলো দিয়ে দিব একসাথে। পেঁয়াজ রসুনগুলো আমি এখন দিয়ে দিব। পেঁয়াজ রসুন কাঁচামরিচ পরিমাণ মতো হলুদ সবগুলো একসাথে দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়িয়ে নিব, তারপর টমেটো গুলো দিয়ে দিব একসাথেই। টমেটো গুলো দিয়ে দিলাম, একসাথে সবগুলো সিদ্ধ হয়ে যাবে। আমাদের ময়মনসিংহের একটি ঐতিহ্য আছে চাপা শুটকি ভর্তা। ময়মনসিংহের ঐতিহ্যবাহী চাপা শুটকির ভর্তা অনেক টেস্টি খাবার। একটু জল দিয়ে দিব, জল দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। জল দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য ঢেকে দিব। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর কিছুক্ষণ জল দিলে হয়ে যাবে। আর একটু ঢেকে দিলাম।
আমার পেঁয়াজ, রসুন, টমেটো সবগুলোই সিদ্ধ হয়ে গেছে। এখন হাতা দিয়ে নেড়ে নেড়ে এগুলা মিক্সড করে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। হাতা দিয়ে এগুলা মিক্সড করতে হবে। রসুন, পেঁয়াজ, টমেটো এগুলো কেচে কেচে দিতে হবে। কেচে কেচে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, নাহলে একটু দেরি হবে। চাপা শুটকি ভর্তা রান্নাও সহজ, খেতেও অনেক টেস্টি হয়। তাই বাসায় কেউ নেই, ভাবলাম চাপা শুটকি ভর্তাই বানিয়ে নিই। যখন বাসায় একা একা থাকি আমি প্রায়ই চাপা শুটকি ভর্তাই রান্না করি এবং চাপা শুটকি ভর্তা দিয়ে খাই। এভাবে চাপা শুটকি ভর্তা করলে আর কিছু দরকার হয় না। চাপা শুটকি ভর্তা দিয়ে পুরো ভাত খাওয়া যায়। একটি লোভনীয় খাবার চাপা শুটকি ভর্তা, গরম ভাত। আর মোটামুটি চাপা শুটকি ভর্তা হয়ে যাচ্ছে। জলটা শুকাতে যতটুকু সময় লাগে ততটুকু সময় নেবে। নাড়িয়ে নাড়িয়ে রসুন, পেঁয়াজ এগুলো কেচে দিতে হবে। টমেটো গুলো মিক্সড হয়ে গেছে, গলে গেছে। কালারটাও সুন্দর হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে, খেতেও দারুণ লাগবে। সকালে গরম ভাতের সাথে চাপা শুটকি ভর্তা হলে আর কিছুই লাগে না, শুধু ভর্তা দিয়ে খাওয়া যায়। তোমরা বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারো, এভাবে রান্না করলে অনেক টেস্টি হয় চাপা শুটকি ভর্তাটা। আর কিছুক্ষণ নাড়িয়ে নিলেই হবে। যত টানবে তত ভালো লাগবে। আর শুকিয়ে নেব। প্রত্যেকটা মানুষের এই প্রিয় একটি খাবার চাপা শুটকি ভর্তা। আরো অল্প কিছুক্ষণ সময় লাগবে, তাহলে হয়ে যাবে আমার চাপা শুটকি ভর্তাটা। গ্রাম শহর সব জায়গাতেই চাপা শুটকির ভর্তাটা মোটামুটি চলে। এটা একটা প্রিয় খাবার। টক খেলে যেমন জিভে জল আসে, চাপা শুটকির ভর্তা দেখলেও জিভে মোটামুটি জল এসে যায়, যে একটি লোভনীয় খাবার।
অল্প কিছুক্ষণের মধ্যে আমার রান্না শেষ হয়ে যাবে। মোটামুটি শুকিয়ে গেছে, আর অল্প কিছুক্ষণ সময় লাগবে। অনেক ভালো হয়েছে চেপা শুটকি ভর্তাটা। অন্যান্য দিনের থেকে আজকে চেপা শুটকিটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, হয়তো বা খেতে অনেক ভালো লাগবে। চেপা শুটকি ভর্তাটা আমার অনেক পছন্দ। নিজের মতো করেই চেপা শুটকি ভর্তা বানিয়ে খাই। আমার চেপা শুটকি রান্নাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে, আর তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে। অনেক সুন্দর একটি রান্না। এই প্রসেস ফলো করে তোমরা যদি রান্না করো অনেক ভালোই লাগবে খেতে। মোটামুটি শুকিয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে আমি নামিয়ে ফেলবো। আমার চেপা শুটকি ভর্তা রেডি। আমার চেপা শুটকির রান্না শেষ, বাটিতে নামিয়ে নিব আমি। অনেক সুন্দর হয়েছে কালারটা, জাল একটু বেশি দেওয়াতে ভালো হয়েছে, কালারটা অনেক সুন্দর হয়েছে। এখন আমি বাটিতে নামিয়ে নেব। রান্না শেষ, নামিয়ে নিতেছি। বন্ধুরা, ভিডিওটা এ পর্যন্তই আজকে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্টসে জানাবে আমার ভর্তাটা কেমন হয়েছে আজকে। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ সকলকে।